তুমি দেশের গর্বিত সন্তান, জানে পুরো বিশ্ব। তোমাকে আমরা সম্মান জানাই, হে সাংবাদিক, তুমি জাতির শ্রেষ্ঠ। আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আজকের দিবস নিয়ে জানাবো ঠাকুরগাঁয়ের গণমাধ্যম কর্মীদের ভাবনা। আপনারা জানেন যে ১৯৯১ সালে ইউনেস্কো ২৬তম যে সাধারণ পরিষদের একটি বৈঠক ছিল, সেখানে সুপারিশ ছিল যে ৩রা মেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস করবার কথা। সেই ধারাবাহিকতা ১৯৯৩ সালে জাতিসংঘ আজকে যে ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন হয়ে আসছে, প্রায় ৩০ বছর পেরিয়েছে। কিন্তু আমরা দেখেছি এই ৩০ বছর সাংবাদিকতার এবং মুক্ত সাংবাদিকতার, অর্থাৎ যারা গণমাধ্যমে কাজ করেন, যারা সংবাদ জগতে কাজ করেন, তারা যাতে করে স্বাধীনভাবে কাজ করতে পারে, তারা যাতে করে সাদাকে সাদা বলতে পারে, কালোকে কালো কালো বলতে পারে, এবং যেটি সমাজে যে আয়না বলছি, মিরর বলছে সাংবাদিকতাকে, এই সাংবাদিকতায় যাতে করে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনা করতে পারে গণমাধ্যম কর্মীরা, এটিকে কেন্দ্র করে মূলত আজকের এই দিবসটি পালন হয়ে আসছে এবং প্রায় ৩০ বছর পেরিয়েছে, ৩২ বছর চলমান রয়েছে এই দিবসটিতে। এবং আজকের দিবস ঘিরেও আমরা দেখেছি যে নানা ধরনের যে কর্মসূচিও কিন্তু বিভিন্ন ধরনের যারা সংবাদের এবং গণমাধ্যমের সংগঠন রয়েছে তারা নিচ্ছে। কিন্তু মোটের আগে কথা হলো যে আমরা গেল ১৫ বছর দেখেছি যে আওয়ামী লীগ সরকার ফ্যাসিজম আমরা একটা দেখেছি, কিন্তু গণ অভ্যুত্থানের পরেও আমরা লক্ষ্য করছি যে এই যে গণমাধ্যমকে একটি যে তাদের নিজস্ব বলয়ে রাখা এবং সাদাকে সাদা বলতে বাধা দেওয়া, কালোকে কালো বলতে বাধা দেওয়া, অর্থাৎ যখন আপনাকে প্রেশার ক্রিয়েট করা হলো, সাদাকে সাদা বলতে নিষেধ করা হলো, কালোকে কালো বলতে নিষেধ করা হলো, তখনই কিন্তু আর এই মুক্ত গণমাধ্যমটা সেখানে আর থাকে না। সেখানে যারা গণমাধ্যমে যারা কাজ করে, যারা মুক্ত স্বাধীনতায় সাংবাদিকতা করতে চায়, দেশ এবং রাষ্ট্রের জন্য যারা কাজ করতে চায়, তারা কিন্তু এই সাংবাদিকতা আর করতে পারছে না। যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী নতুন সরকার হয়েছে এবং গণমাধ্যম নিয়ে সংস্কারের একটি কমিটি সরকার করেছেন। আমরা চাই যে এবার যাতে করে নতুন করে গণমাধ্যমকে, অর্থাৎ গণমাধ্যমকে যাতে করে এই যোগ্যতাটুকু, এই সুপারিশটুকু, এই জায়গাটুকু দেওয়া হয় যে গণমাধ্যম যখন যে বিষয় নিয়ে কথা বলবে, তাতে কোনো ধরনের রাষ্ট্রীয়ভাবে, কোনো ধরনের রাজনৈতিকভাবে, কোনো ধরনের সামাজিকভাবে তাকে যাতে করে প্রেশার ক্রিয়েট না করা হয়, তাকে যাতে করে চাপ না দেওয়া হয় যে তুমি এটা করো না, এটা করলে তোমার বিপদ রয়েছে। ইভেন দেখেন যে গণঅভ্যুত্থানের পরে সাতক্ষীরার তালা ইউনিয়নে, তালা যে উপজেলা পরিষদে, সেইখানে এক সংবাদকর্মী তিনি তথ্য অধিকার এনে আবেদন করেছেন, অথচ তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি সেখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু তাকে 7 দিনের ভ্রাম্যমাণ আদালতে তাকে জেলখানায় যেতে হয়েছে এবং কারাগারে যেতে হচ্ছে। এই যে মানে শৃঙ্খলা বেরি এবং বেরি পড়ানোর জন্য এই চেষ্টা গণমাধ্যমকে, আমরা মনে করছি এই গণমাধ্যম এবং 2025-এর নতুন বাংলাদেশে যে গণমাধ্যম এখন প্রচারিত হবে এবং গণমাধ্যম যে সংস্কার হবে, এই সংস্কারে যারা গণমাধ্যমে কাজ করেন, যারা সংবাদকর্মী রয়েছেন, এবং আমরা যারা গণমাধ্যমে দেশ এবং দশের জন্য কাজ করে থাকি, আমরা যাতে করে সঠিকটা উপস্থাপনা করতে পারি, এই প্রত্যয় ব্যক্ত করছি। এবং আশা করছি গণমাধ্যম সংস্কার কমিশনে গণমাধ্যম কর্মীদের যতটুকু অধিকার দেওয়া দরকার, ওয়েজ বোর্ড অনুযায়ী যে বেতন দেওয়া দরকার, আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা দেওয়া দরকার, সব সুযোগ সুবিধা এই গণমাধ্যম কর্মীরা পাবেন। এবং আগামীর বাংলাদেশ যেহেতু উন্নত দেশে পরিণত হওয়ার বাংলাদেশের গল্প আমরা শুনছি এবং সেদিকে আমরা এগুচ্ছি, এবং ইউনিট সরকারও চেষ্টা করছে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবার জন্য, সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে এই সংবাদকর্মী। এবং সংবাদকর্মীদের যে পাওনা, এই পাওনাগুলি সংবাদকর্মীরা এই গণমাধ্যম সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে টেবিল সুপারিশে যে উঠে আসবে, এটির মধ্য দিয়ে গণমাধ্যম কর্মীরা আগামী দিনে আরো বেশি স্পৃহা পাবে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে, সেটি হচ্ছে যে আসলে গণমাধ্যম কর্মীরা কি মুক্তভাবে বলতে পারছে বা লিখতে পারছে। এটি আমরা লক্ষ্য করেছি প্রায় 25 থেকে 30 বছর ধরেই এই সাংবাদিকতা জগতে একই রকম হয়ে আসছে। কারণ মুক্তভাবে কেউ আলোচনা বা সমালোচনা করতে গেলেই কারো না কারো বিপরীত পক্ষ হয়ে উঠে সেই সংবাদকর্মীরা, ভালোভাবে সেই জায়গাটায় লিখতে পারে না। তাদের বিষয়টি হয়ে আসে এই রকম যে সাংবাদিকরা হয়তোবা নিজের জায়গা থেকে তারা কারো শত্রু হয়ে দাঁড়াচ্ছে। সেই কারণেই যেই দলেই ক্ষমতা থাক না কেন, তারা কিন্তু সেটিকে অন্যভাবে নিয়ে এই সাংবাদিককে কিভাবে প্রহর করা যায় সেই জিনিসটি কিন্তু করছে। অর্থাৎ সাংবাদিকরা কখনোই এই স্বাধীনভাবে সেই কার্যক্রমটা চালিয়ে যেতে পারে নাই। আমরা মনে করি যে যেই সরকারই আসুক, সেই সরকার এই বিষয়টিকে দেখবে। আরেকটি বিষয়, যে গ্রামাঞ্চলে যারা সাংবাদিকরা একদম প্রান্তিক পর্যায়ে থেকে কাজ করছে, তাদের কিন্তু সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগে। কারণ একটি সংবাদ যখন প্রচার হয় কারো না কারো বিরুদ্ধে যায়, তখন দেখা যায় যে তাকে কিভাবে হেনস্থা করা হবে, কিভাবে মামলায় জড়াবে, এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করি। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে মুক্ত গণমাধ্যম হিসাবে যেই
লেখার যেই বিষয়গুলো রয়েছে সেটি যেন সাংবাদিকরা তার জায়গা থেকে লিখতে পারে, জানাতে পারে, সেই জন্যই কিন্তু সরকার সেভাবে কাজ করবে, সাংবাদিকদের পাশে থাকবে। এই বিষয়টি যেমন একটি দাবির বিষয় রয়েছে, তেমনি করে সাংবাদিকতার সাথে যে অন্যান্য বিষয়গুলো আছে, যে সাংবাদিকদের যেই বেতন ভাতা, এই বিষয়গুলো নিয়ে বরাবরই কিন্তু আন্দোলন সংগ্রাম করে আসছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো সংবাদকর্মীকে কোনো কিছু না জানিয়েই এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বরতরা আছে তারা চাকরিচ্যুত করে। অর্থাৎ সাংবাদিকরা সেই জায়গায় কিন্তু একদম তারা কি বলবো, সেটি হচ্ছে যে তারা ভেঙে পড়ে বা কোনো জায়গায় সেই পরবর্তীতে আর কোথাও কাজের জন্য যে একটি জায়গায় যে কাজ হবে সহজেই, সেই কাজটি কিন্তু আর করতে পারে না। চাকরিচ্যুত হলে তার সংসার বা অন্যান্য জায়গায় এই যে বিষয়গুলো, যে তার আয় রোজগারের একটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, এটিও কিন্তু দেখার দায়িত্ব সরকারের। আমরা বলতে চাই যে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বা মুক্ত গণমাধ্যমের সাথে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন সরকার সেভাবে দেখে এবং সাংবাদিকের পাশে থেকে যেন সাহায্য সহযোগিতা করে, এটি আমাদের দাবি থাকবে। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই গণমাধ্যম দিবসে আমি একটা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের দাবি, ইতিপূর্বে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পূর্ণভাবে বাতিল হয় নাই। আমরা যারা মামলা খেয়েছি, জেল খেটেছি, তারা এখন মামলা থেকে অব্যাহতি পাইছি বা খালাস পাইছি। তো আমরা আজকে এই দাবি একটা করতেছি যে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের যে মূল চারিকতা, যেটা দিয়ে সাংবাদিকরা বাধাগ্রস্ত হয় সংবাদ পরিবেশন বা সংবাদ লেখার ক্ষেত্রে, সেই ডিজিটাল নিরাপত্তা আইন যেন বাতিল করা হয় এবং যারা মামলা খেয়েছে ইতিপূর্বে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের যেন সেই ক্ষেত্রে ক্ষতিপূরণটা দেওয়া হয় এবং এইটাই চাওয়া আর কি। জাতিসংঘের সাধারণ সভায় 3 মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। তারপর থেকেই বিশ্বে গণমাধ্যম কর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবসটি পালন করে থাকেন। গণমাধ্যম সূচকে বাংলাদেশ এবার 49তম অবস্থানে রয়েছে, কিন্তু প্রিভিয়াসে দেখা যাবে যে 2024 সালে বা তার পূর্বে বাংলাদেশের এই সূচক ছিল 165তম। পাশাপাশি দেশ আমাদের ভারতে 151তম, পাকিস্তানে 158তম। আরও যদি দেখতে যাই আমরা, এই রাজনৈতিক এবং বিগত সরকারের গণমাধ্যমের উপর যেই হস্তক্ষেপ ছিল, সেই হস্তক্ষেপের কারণে বিগত আওয়ামী লীগ সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন 2009 সালে বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশ ছিল 119তম অবস্থানে। বিগত 1 বছরে রাজনৈতিক হস্তক্ষেপ না থাকার কারণে 165তম অবস্থান থেকে আমরা আমাদের এই গণমাধ্যম সূচকে 149তম আমরা চলেছি। এটি একটি ভালো দিক এবং বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা আলোচনায় এই দিকটি বলতে পারি এবং বিভিন্ন গণমাধ্যম যারা এই সাথে জড়িত রয়েছে তারাও বিভিন্ন আলোচনায় আজকে এই কথাটি বলেছেন। আসলে বাংলাদেশে এই বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস আলোচনা করতে গেলে যে সংবাদকর্মীরা কতটুকু স্বাধীন, কতটুকু স্বাধীনতার সহিত, কতটুকু আত্মতৃপ্তির মাধ্যমে তারা সংবাদ প্রচার বা করতে পারে, একটি জিনিস প্রতীয়মান হয় আমাদের তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশে। এই পুঁজিবাদীদের প্রভাব যতদিন না কমবে, বিশ্বে গণমাধ্যম ততদিন মুক্ত হতে পারবে না। তার মধ্যে বাংলাদেশে আরও বিশেষ করে বিভিন্ন হাউজের মালিকরা অনেক সম্পদশালী লোক, তারা সাংবাদিকদের কোণঠাসা করে রাখে। আপনি দেখেন সাংবাদিকতার মান কিন্তু আমাদের দেশে বাড়েনি এবং মফস্বল সাংবাদিকতায়, আমরা যারা মফস্বল সাংবাদিক তাদের ক্ষেত্রে যদি বলতে চাই, আলটিমেটলি অবক্ষয় কিছুটা মফস্বল সাংবাদিকতায় হয়েছে। তার কারণ আছে, আপনি 35, 40, 50, 60 জাতীয় পত্রিকা রয়েছে, 35, 40 টিভি চ্যানেল রয়েছে, অনলাইন রয়েছে। কোনো টিভি চ্যানেল এবং 2, 4, 5, 10টি টিভি চ্যানেল এবং 2-1টি পত্রিকা ছাড়া বাকি টিভি চ্যানেলের মালিকরা, পত্রিকার মালিকরা, মিডিয়া হাউসের মালিকরা এই মফস্বল সাংবাদিকদের কোনো ধরনের ট্রান্সপোর্টও দেয় না, তাদের ভাতাও দেয় না, বেতন ভাতাও দেয় না, ভাতাও দেয় না। তাহলে সংবাদকর্মীরা আলটিমেটলি তার জীবিকা নির্বাহের জন্য তার এই কর্মর সাথে তার একটা নেশা জড়ায় যায়, যেখান থেকে সে ছিঁড়ে আসতে পারে না, তখন সে দুর্নীতির সাথে জড়ায় যায়। যদি মিডিয়া হাউসের মালিকরা সাংবাদিকদের ন্যূনতম অধিকারও নিশ্চিত করতো, তাহলে অপসাংবাদিকরা তোরা বৃদ্ধি পেত না। এবং বিগত সরকারের আমলে আমি বিশেষ করে ঠাকুরগাঁয়ে আমার এই
এই গণমাধ্যমকে হত্যা করেছে, গণমাধ্যম কর্মীকে অন্যায়ভাবে জেলে পড়েছে, এবং বিগত সরকার যে কালো আইনটি করেছে, ডিজিটাল নিরাপত্তা আইন, যার মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে বারবার। এবং আমার ঠাকুরগাঁ প্রেস ক্লাবের সদস্য তানভীর হাসান তানু, রহিম শুভ, আব্দুল লতিফ লিটু, এরা এই মামলার শিকার হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা এই ঠাকুরগাঁও জেলায় এই মামলার যারা আসামি হয়েছিলেন 24 ঘন্টার মধ্যে পুলিশ তাদের আটক করেছে। 24 ঘন্টার মধ্যে আমরা তাদেরকে কোর্ট থেকে জামিন করাতে পেরেছিলাম, এবং এটি একটি বিরল ঘটনা ছিল সারা বাংলাদেশের মধ্যে। তাছাড়াও প্রায় 150-60 জন সাংবাদিক এই কালো আইনে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খেটেছে, তাদের সাংবাদিক নিরন্তর চলে এসেছে। যেই অন্যায় বিরুদ্ধে সাংবাদিক তার নিউজ প্রচার করে বা নিউজ সংগ্রহ করে, তথ্য সংগ্রহ করে, তাদের উপর শুরু হয় জুলুম, অত্যাচার। এবং এটা কালের বিবর্তনে বিভিন্ন সময় হয়ে এসেছে, তবে 15 বছরে ভয়াবহ ছিল। এই যে আমাদের বিশ্বে যে সূচকের মানে আমাদের 159 থেকে আপনার 44 সূচক আমরা আগিয়ে গেছি, ঠিক আছে, সেটার কিন্তু শুধু রাজনৈতিক হস্তক্ষেপ, সাংবাদিকতা না থাকার কারণেই এটি হয়েছে। এটি একটি ভালো দিক। এবং তৃতীয় বিশ্বের মধ্যে বাংলাদেশে এর প্রভাব খুবই, সাংবাদিকতায় আমাদের প্রতিবন্ধকতা, আপনার পক্ষে বিপক্ষে মামলা নিউজ করলে প্রতিপক্ষ হামলা করে, সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় এবং সাংবাদিককে চাঁদাবাজি বলে। সংবাদ আসলে এমন একটা ব্যাপার, সাংবাদিক যেই নিউজই করুক কারো পক্ষে বা বিপক্ষে যায়, সাংবাদিক কিন্তু কারো পক্ষ বিপক্ষ নিয়ে কাজ করে না। কিন্তু তখনই সাংবাদিক অত্যাচার, জুলুম, নির্যাতন, আসলে এই আজকের এই দিনটিতে আমরা এই আলোচনা সভা, বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমেই শেষ করি। এখানে সংবাদকর্মীদের একত্রিত হয়ে ব্যাপক প্রতিবাদ করা উচিত। এবং সবচেয়ে বড় ব্যাপার, সাংবাদিকতায় আজকে আলোচনায় বিভিন্ন জায়গায় আমি দেখেছি, শুনেছি, বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে আমাদের দেশের সাংবাদিকতায় সাংবাদিকদের আর্থিক ব্যাপারটি অনেকেই তুলে ধরেছেন, যে স্বাবলম্বী নয়, তার ন্যূনতম মোবাইল খরচটুকু তারা মিডিয়া থেকে পায় না, তার বাইক মোটরসাইকেল চলায় তেল খরচটুকু পায় না। এবং মুক্ত স্বাধীনতায়, বিশ্ব মুক্ত সাংবাদিকতায় এটি একটি বাধাগ্রস্ত ব্যাপার, যে আর্থিক সচ্ছলতা না থাকায় সঠিক সাংবাদিকতা করতে বাধাগ্রস্ত। আজকের এই দিনে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবসে আমি সকল সংবাদকর্মীকে ধন্যবাদ জানাই, এবং আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের আন্দোলন, আমাদের সঠিক সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকবে। যত বড়ই অপশক্তি আসুক না কেন, যত বড়ই রাজনৈতিক শক্তি আসুক না কেন, আমরা ঠাকুরগাঁও সাংবাদিকরা একত্রিত হয়ে তা মোকাবিলা করব, এবং সঠিক সাংবাদিকতার পথে আমরা সকলে মিলে একসাথে কাজ করার চেষ্টা করব। কলমের ঠোঁটে সত্যের বীজ বনে এক কলম সৈনিক, লাল সালাম তোমায় হে সাংবাদিক। আব্দুল্লাল সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।